আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আগামীকাল সন্ধ্যাবেলা আমাদের অনন্য মামুন ভাই দিয়েছেন একটি খুশি সংবাদ। টিজার কিন্তু অনন্য মামুন ভাইয়ের ফেসবুক পেজে এবং অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট তার যে প্রযোজনা সংস্থা আছে সেখান থেকে কিন্তু একটি মোশন টিজার আপলোড করা হয়, যেটা কিন্তু এআই দিয়ে তৈরি করা। তো এভরিওয়ান, সেই টিজারটি মানে সেই টিজারটি দেখার পর সোশ্যাল মিডিয়াতে দর্শকদের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এই টিজারে এই টিজারে আমরা প্রথমে দেখতে পেয়েছি একটি বাঘের সামনে দেখতে পেয়েছি একটি ছেলে। তারপর আবার ঘোড়ার উপর ঘোড়ার উপর আমরা চড়তে দেখতে পেয়েছি নায়ককে। তারপর আবারও গ্যাংমাস্টারের চরিত্রে দেখতে পেয়েছি নায়ককে, হাতে একটি পিস্তল। তো সব কিছু মিলিয়ে নায়ককে চেনার মতো পাও নাই। বাট এই সিনেমার নায়ক যে কে সেটাও কিন্তু আমরা এখন বলতে পারবো না, সেটা অনন্য মামুন ভাই বলতে পারবে। কিন্তু এই সিনেমার যে ঘোড়ার উপরে যে চড়ে নায়ক যাইতেছে, সেখানে কিন্তু তার চোখের দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে এটা শাকিব খান। বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, তার চোখের দিকে তাকালে কিন্তু বোঝা যায় এটাই শাকিব খান। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে এই এআই দিয়ে বানানো এই টিজারটা আগামীকাল সন্ধ্যাবেলা অনন্য মামুন ভাই কিন্তু তার ফেসবুক পেজ এবং অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ফেসবুক পেজে কিন্তু আপলোড করেছে। তো আমি কিন্তু এই টিজারটা কালকে সন্ধ্যাবেলায় কিন্তু দেখেছি। দেখে তারপর আমার একটা বড় চ্যানেল আছে, সেখানে আমি আপলোড করেছি। বাট এই টিজারটা যেভাবে অনন্য মোহন ভাই এই টিজারটা দেখিয়েছে, এই সিনেমাটা যদি সেইভাবে করতে পারে, তাহলে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সকল রেকর্ড ভেঙে দিবে। বাংলাদেশ একটি ইতিহাস তৈরি করবে। যেভাবে মোশন টিজারটা যেভাবে দেখাইছে, এভাবে যদি এই সিনেমাটা তার 50%ও যদি মানাইতে পারে, ভাই দেখবেন কি যে হয় এই সিনেমাটা। বাট আমি আরেকটু কথা বলবো যে এই টিজারটা মুক্তি পাওয়ার পর কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানাজন কিন্তু নানা কথা বলে বেড়াইতেছেন। তো আমি কিন্তু একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে অনন্য মামুন ভাই কিন্তু সবসময় অন্য লেভেলের সব কিছু করে থাকে, অন্য লেভেলের করতে চাই, সবসময় নতুন কিছু করতে চাই। এই যে আবারও তার প্রমাণ আপনারা পেলেন। অনেকেই বলতেছে যে অনন্য মামুন ভাই শাকিব খানকে নিয়ে দরজ সিনেমা করেছে, বাট দরজ সিনেমারই খবর নাই। আবার আরো একটি সিনেমার ঘোষণা। তো দরজ সিনেমা আমরা কবে দেখতে পাবো? বাট অবশ্যই দরজ সিনেমা আসবে। তারপর অনন্য মামুন ভাই যে কি করতেছেন তার একটা আভাস আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এটাই ছিল এই মোশন টিচারের গল্প, যে অনন্য মামুন ভাই কি করতে চাইছেন তার একটা আভাস কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন টিচারের উপরে লেখা আছে যে কল্প স্বপ্নের থেকেও বড় কিছু করতে যাচ্ছি এবার। টিজারের উপরে লেখা আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন অনন্য মামুন ভাইয়ের ফেসবুক পেজ বা অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ফেসবুক পেজে। তো এভরিওয়ান, অনেক ইউটিউবার দেখেছি এ নিয়ে বলতেছে যে বড় সিনেমার খবর নাই, আবারও একটি নতুন সিনেমার ঘোষণা। অনন্য মোহন ভাই সবসময় মিথ্যা কথা বলে। আমি আমি সবাই কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস রাখি যে অনন্য মোহন ভাই এই শের নামে সিনেমাটি অবশ্যই করবে। অনন্য মোহন ভাই এই সিনেমাটি শাকিব খানকে নিয়ে অবশ্যই করবে, এবং এই সিনেমাটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। ইতিমধ্যে আমরা এআই এআই দিয়ে তৈরি করা এই মোশন টিজারে আমরা যা দেখলাম, এটা যদি সত্যি হয় ভাই, দেখবেন একটি ইতিহাস হয়ে যাবে। আপনারা দেখেন, ইতিহাস হয়ে যাবে। ইতিমধ্যে আমরা যে একটা কাহিনী দেখতে পেয়েছি এই মোশন টিজারে, এখানে আমরা পেয়েছি যে বাঘের সামনে কিন্তু একটি ছোট ছেলে। তারপর সিনেমাতে গল্পটা এরকমই থাকবে যে ছোটবেলা অতি নায়ক বাঘের সাথে যুদ্ধ করে তারপর বড় হবে। যুদ্ধ করতে করতে নায়ক ধাপে ধাপে কিন্তু অনেক বড় গ্যাংমাস্টারে পরিণত হবে। এই সিনেমাটার গল্প এখন ভাবতেই যে একটা ভালো লাগতেছে। এটা হবে অ্যাকশন থ্রিলার একটা সিনেমা, যে সিনেমার কথা বাংলাদেশের কোনো পরিচালক এখন পর্যন্ত যে সিনেমার কথা ভাবতে পারে নাই, সেটাই কিন্তু ভাবতেছেন আমাদের অনন্য মামুন ভাই। তার জন্যই কিন্তু মোশন টিজারের উপরে লেখা আছে
স্বপ্নের থেকেও বড় কিছু ভাবতেছি এবার। তো এভরিওয়ান, সেটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এই মোশন টিজারটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। অনেক ইউটিউবারের কাছে এটা ভালো লাগে নাই, বাট পছন্দ হয় নাই। 10 জনের কাছে তো একটা জিনিস ভালো লাগবে না, হয়তো বা 5 জনের কাছে লাগতে পারে। 5 জনের মত 10 জনের মত 10 রকম। তো 10 জনের কাছে কিন্তু একটি টিজার কখনোই ভালো লাগতে পারে না। তো এটা নিয়ে কথা বলার কিছু করার নাই, এটা নিয়ে কথা বলার কিছুই নাই। কারণ আজকে এই টিজারটা যদি আমাদের রায়হান রাফি ভাইয়া পাঠাতো, বাট রায়হান রাফি ভাইয়া এখন এই টিজারটা যদি সে টপ করতো, তাহলে দেখতেন আলোচনা কত পরিমাণ হয়। কিন্তু এটা অনন্য মামুন ভাই করেছে বলে এখন কিন্তু এরকম আলোচনা নেই। কিচ্ছু করার নাই। আমি অনন্য মামুন ভাইকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি নিশ্চিন্তায় থাকেন এবং এই সিনেমার কাজ শাকিব খানকে নিয়ে এগিয়ে যান। কেউ না থাকলেও আমরা সাকিব-এনরা আপনাদের পাশে আছি। আমরা সাকিব-এনরা অনন্য মামুন ভাইয়ের পাশে আছি। কারণ প্রতিবারই আমি অনন্য মামুন ভাইকে নিয়ে ভিডিও বানাই। আপনাদেরকে কিন্তু বলে থাকি যে অনন্য মামুন ভাই বাংলাদেশের সেরা একজন পরিচালক। এরকম একটি পরিচালক মানে মানুষ বাংলাদেশের পরিচালক বর্তমানে যেটা ভাবতে পারে না, সেটাই কিন্তু অনন্য মামুন ভাই করে দেখান। এটা কিন্তু আমি প্রতিবার কিন্তু বলে থাকি। আপনারা আমার অনেক ভিডিওতে আপনারা শুনেছেন। তো এভরিওয়ান, আমার প্রশ্ন একটাই যে অনন্য মামুন ভাই কষ্ট করে একটি সিনেমার এআই দিয়ে তৈরি করে একটি মোশন পোস্টার আপলোড করেছে, বাট তার দরদ সিনেমা তো এখন মুক্তি দেওয়ার কোনো সময় নাই, কারণ সামনে তুফান সিনেমা আসতেছে। দরদ সিনেমাটি যখন প্যাচে পড়ে গেছে, তখন তুফান সিনেমা মুক্তির প্রায় 2 থেকে 3 মাস পর দরদ সিনেমা আসতে পারে। তো এই পর্যন্ত যে অনন্য মামুন ভাই আরেকটা সিনেমার গল্প, আরেকটা সিনেমা শাকিব খানকে নিয়ে আরেকটা প্যান ইন্ডিয়ান সিনেমা বড় মাপের করার কথাও ছিল আগে। এটা যদি না ভাবে তাহলে তো হবে না। তো অনেক ইউটিউবার বলতেছে যে এখন অনন্য মামুন ভাইয়ের এটা পাঠানো মানে কোনো বিষয় মানে উচিত হয় নাই, বাট এআই দিয়ে সাধারণভাবে এটা তৈরি করে শুধুমাত্র অনন্য মামুন ভাই ছেড়ে দিয়েছেন। অনেক ইউটিউবার কিন্তু এটাই ভাবতেছেন। তো আমি একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে, যে একটি পরিচালক তার কাজ হচ্ছে সিনেমা করা। সে প্রতি সপ্তাহ 10টা সিনেমার প্রমোশন বাট 10টা সিনেমার ঘোষণা দিতেই পারে, কিন্তু তাকে নিয়ে খারাপ মন্তব্য করার কিছুই নাই। কারণ অনন্য মামুন ভাই দরদ সিনেমা করেছে, সেটাও মুক্তি পাবে। তিনি তো বলেন নাই যে দরদ সিনেমা করেছে সেটা মুক্তি দিবেন না, বাট সেই সিনেমাটা তারা হাতে রেখে দিবেন, তিনি সেই সিনেমাটা মুক্তি দিবেন না। তিনি তো এটা বলেন নাই, বাট তিনি এটাই বলেছেন যে দরদ এখন শাকিব খানের উপর ছেড়ে দিয়েছে। শাকিব খান যখন বলবে তখনই দরদ নিয়ে কিন্তু দরদ মুক্তি পাবে। তার জন্য কিন্তু কিছুদিন ধরে অনন্য মামুন ভাইকে আমরা ফেসবুকে বাট আগে তো লাইভে এসে অনেক কথা বলতো, এখন কিন্তু এরকম ভাবে কথা বলে না। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। তো এভরিওয়ান, সবকিছু মিলিয়ে অনন্য মামুন ভাই অন্য কিছু বাউ করতেছে আমাদের সাকিব খানদের জন্য। এটা ভালো লাগার বিষয়। যারা বলতেছে যে এটা ভালো হয় নাই, তারা অবশ্যই সাকিবের না, তারা সাকিব খানের ভালো চায় না, বাট তারা বাংলা ইন্ডাস্ট্রির ভালো চায় না। অনন্য মোহন ভাই অনেক অন্য লেভেলের কাজ করতেছে, তার জন্যে তিনি একটা মোশন পোস্টার আপলোড করেছে। এটা এআই দিয়ে হোক বা সস্তা কিছু এডিটিং করে পাঠাও, তা তো চেষ্টা তো করতেছে। দেখেন, আপনার এই মোশন পোস্টারটা দেখেন, এআই দিয়ে মানানো হোক। বাংলাদেশের কোনো পরিচালক এআই দিয়ে মানিয়ে কি এরকম একটি সিনেমা করার আগে, সিনেমার নাম ঘোষণার আগে এরকম একটি মোশন পোস্টার কি মোশন টিচার আমাদেরকে দেখাতে পেরেছে? আমি মনে করি দেখাতে পারে নাই। আমার পক্ষ থেকে অনন্য মামুন ভাইকে জানাই ধন্যবাদ। ভাই, আপনি এগিয়ে যান। আল্লাহ রহমতে আমরা প্রতিটা সাকিবেন আপনার পাশে আছি। অন্য অন্য কারো সমালোচকদের কথায় কান দিবেন না। আপনি আপনার মতো করে এগিয়ে যান। আমরা শেয়ার সিনেমাতে শাকিব খানকে দেখতে চাই। আপনারা মোশন পোস্টারে যেভাবে দেখিয়েছেন এভাবে আমরা সিনেমাটা দেখতে চাই। ভাই, অপেক্ষায় রইলাম, আপনাকে বিশ্বাস করি, তাই অপেক্ষা রইলাম এই শেয়ার সিনেমার পরবর্তী আপডেট আপনার মুখ থেকেই শোনার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।